আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। মাত্র 40 দিনে খাদ্য অধিদপ্তর পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি। প্রিয় শিক্ষার্থী, আমরা 40 দিনের আয়োজনকে আমরা সাজিয়েছি পুরো সিলেবাসের উপর ভিত্তি করে টপিক অনুসারে আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করব ইনশাআল্লাহ। আজকে আমাদের পঞ্চম দিন। আমরা পঞ্চম দিনে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, এবং ইংরেজি থেকে এখান থেকে একটি প্রশ্ন পরীক্ষায় অবশ্যই আসবে। শুধু খাদ্য অধিদপ্তর নয়, খাদ্য অধিদপ্তর ছাড়াও 19তম শিক্ষক নিবন্ধন, প্রাইমারি সহ শিক্ষক নিয়োগ পরীক্ষা সহ সকল চাকরি পরীক্ষায় এই টাইপ থেকে একটি পরীক্ষার প্রশ্ন অবশ্যই থাকে। সি শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি? সি শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মেরিন। He told us all about the bottle. এখানে about শব্দটি ব্যবহৃত হয়েছে কি হিসেবে? এখানে about শব্দটি ব্যবহৃত হয়েছে প্রিপোজিশন হিসেবে। He sleeps a sound sleep. এখানে সাউন্ড শব্দটি ব্যবহৃত হয়েছে কি হিসেবে? এখানে সাউন্ড শব্দটি ব্যবহৃত হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে। মিস্টার কাবির ইজ অন দ্য কমিটি। এখানে অন শব্দটি ব্যবহৃত হয়েছে প্রিপোজিশন হিসেবে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি শব্দটি ব্যবহৃত হয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে। দ্য পুলিশ ডিসপারেড দ্য ক্রাউড। এখানে ক্রাউড শব্দটি কোন প্রকারের নাউন? এটি হলো কালেকটিভ নাউন। নিচের কোনটি কনজাংশন এর উদাহরণ? এখানে কনজাংশন এর উদাহরণ হলো অর, এটি কনজাংশন এর উদাহরণ। অ্যাক্ট শব্দটি এর ভার্ব কোনটি? অ্যাক্ট শব্দটির ভার্ব হলো এনাক্ট। মাইট শব্দটির অ্যাডজেক্টিভ কোনটি? মাইট শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম হলো মাইটফুল। এটা হলো মাইটি। মাইট এর অ্যাডজেক্টিভ হচ্ছে মাইটি। ব্রিফ শব্দটির নাউন নিচের কোনটি? ব্রিফ শব্দটির নাউন হলো ব্রেভিটি। অ্যাডমিট শব্দটির নাউন নিচের কোনটি? অ্যাডমিট শব্দটির নাউন হচ্ছে অ্যাডমিশন। অ্যাবল শব্দটির ভার্ব নিচের কোনটি? অ্যাবল শব্দটির ভার্ব হচ্ছে এনাবল। ড্রাইভ দ্য নেল ইনটু দ্য টেবল। এখানে নেল শব্দটি কোন প্রকারের নাউন? এখানে নেল এটি হলো কমন নাউন। স্টিল ওয়াটার রান ডিপ। এখানে স্টিল শব্দটি ব্যবহৃত হয়েছে কি হিসেবে? এখানে স্টিল শব্দটি ব্যবহৃত হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে। আকবর স্টিল ওয়ার্কস ইন দ্যাট অফিস। এখানে স্টিল শব্দটি ব্যবহৃত হয়েছে কি হিসেবে? এখানে স্টিল শব্দটি ব্যবহৃত হয়েছে অ্যাডভার্ব হিসেবে। হি কেপ্ট দ্য ফার্স্ট ফর এ উইক। এখানে ফার্স্ট শব্দটি ব্যবহৃত হয়েছে কি হিসেবে? এখানে ফার্স্ট শব্দটি ব্যবহৃত হয়েছে নাউন হিসেবে। উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ। এখানে স্ট্রেংথ শব্দটি শক্তিশালী, এই শব্দটি বোঝাতে এখানে ব্যবহৃত হয়েছে কি হিসেবে? মূলত এটি অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ। এখানে এলিফ্যান্ট শব্দটি ব্যবহৃত হয়েছে কি হিসেবে? এখানে এলিফ্যান্ট শব্দটি ব্যবহৃত হয়েছে কমন নাউন হিসেবে। হোয়াট ইজ দ্য অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড শর্ট? শর্ট শব্দটির অ্যাডভার্ব হলো শর্টলি। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ট্যাক্স? ট্যাক্স শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি? ট্যাক্স শব্দটির
অ্যাডজেক্টিভ ফর্ম হলো ট্যাক্সেবল। এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষাতেই বারবার আসে। হি গিভ মি 5 books। ইন দিস সেন্টেন্স হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ? এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে 5। মাই গড, I'm undone। মাই গড ইজ, এখানে মাই গড এটি ব্যবহৃত হয়েছে ইন্টারজেকশন হিসেবে। হোয়াট পার্ট অফ পিচ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড আই এম এ ইউনিভার্সিটি স্টুডেন্ট? এখানে ইউনিভার্সিটি এটি ব্যবহৃত হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে। দ্য ওয়ার্ড ইম্বেসাইল অর্থ হচ্ছে মূর্খতা, তাই মূর্খতা বোঝানো হয় স্টুপিড শব্দটি দ্বারা। দ্য কাস্টমার গ্রিউ টায়ার্ড অফ ওয়েটিং। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ, এখানে আন্ডারলাইন ওয়ার্ডটি হলো তথা এখানে ওয়েটিং এটি এখানে ব্যবহৃত হয়েছে জিরান্ড হিসেবে। হি ইজ পোর বাট অনেস্ট। ইন দিস সেন্টেন্স হুইচ ইজ কনজাংশন? এখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে বাট। দ্য ভার্ব ফ্রম অফ ডেঞ্জার। ডেঞ্জার এর ভার্ব ফ্রম হলো endanger। give the verb of the word morning। morning এর verb হলো mourn। the word massacre অর্থ হচ্ছে গণহত্যা। এটি হচ্ছে নাউন এবং ভার্ব দুটি হিসেবে এটি ব্যবহৃত হয়। the adverb form of the word hurt। hurt এর adverb হলো heartily। drown went the Titanic। the word down is, এখানে down ব্যবহৃত হয়েছে প্রিপোজিশন হিসেবে। alas I'm undone here। alas is, এখানে alas ব্যবহৃত হয়েছে ইন্টারজেক্টিভ হিসেবে। what is the adjective of class? এখানে অ্যাডজেক্টিভ ক্লাসের অ্যাডজেক্টিভ হলো ক্লাসি ফিল্ড। এটি হলো ক্লাসের অ্যাডজেক্টিভ ফর্ম। হোয়াট ইজ দ্য ভার্ব অফ অ্যাওয়ে? অ্যাওয়ে এর ভার্ব হলো অ্যাওয়ে, অর্থাৎ এটি ভার্ব ফর্ম একই। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ফ্রম? ফ্রম এর অ্যাডজেক্টিভ ফর্ম হলো ফর্মাল। হোয়াট ইজ দ্য নাউন অফ গ্লোরিফাই? গ্লোরিফাই এর নাউন হলো গ্লোরি। হোয়াট ইজ দ্য নাউন অফ স্লিপ? এখানে স্লিপ এর নাউন ফর্ম হলো স্লিপ। হোয়াট ইজ দ্য পার্ট অফ স্পিচ অফ অ্যাডভাইস? অ্যাডভাইস এটি হলো নাউন। হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ অফ ইনএডুকেসি? ইনএডুকেসি এটি হচ্ছে বা এটি ব্যবহৃত হয় এখানে নাউন হিসেবে। গিভ মি হোয়াট ইউ উইশ। হায়ার হোয়াট ইজ ইউজ অ্যাজ? এখানে ইউজ হোয়াট এখানে ব্যবহৃত হয়েছে একটি কনজাংশন হিসেবে। প্রিয় শিক্ষার্থী,
মূলত ঠান্ডা জ্বরের জন্য ক্লাসগুলো আপাতত মানে 40 দিনের যে ক্লাসগুলো আমরা টার্গেট নিয়েছিলাম, তাই ক্লাসগুলো দিতে একটু ব্যাহত হচ্ছে। ইনশাআল্লাহ খুব দ্রুতই আমরা ক্লাসগুলোকে প্রতিদিন 2-3টি ক্লাস দিয়ে আমরা নির্দিষ্ট সময়ের ভিতরেই আমরা আমাদের ক্লাসগুলো তথা প্রস্তুতিগুলো সম্পন্ন করব ইনশাআল্লাহ। আপনাদের দোয়া আশা করছি, দোয়া করবেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক টপিক অনুসারে ক্লাসগুলো দিতে পারি, যেন 40 দিনেই আমরা আমাদের সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করতে পারি। আল্লাহ তাআলা এই 40 দিনের মাহাত্ম্য ধরে রাখার এবং 40 দিনের মাহাত্ম্য ধরে রেখে আমাদেরকে সাফল্য অর্জন করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।